সুজানগরে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সুজানগর উপজেলা প্রতিনিধি এম.এ. আলিম রিপনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। পাবনার সুজানগর পৌর বাজারে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌর বাজারের কৃষি বীজ ভাণ্ডার, মোহিত বীজ ভাণ্ডার ও মণ্ডল বীজ ভাণ্ডার নামে 3টি দোকানকে 30,000 টাকা জরিমানা করার পাশাপাশি 30 বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যা 7টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং থানার এসআই আবুল বাশার ও আনসার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকালে সুজানগরের সার ডিলার আব্দুল কাদের রোকন স্যারের গোডাউনেও অভিযান চালানো হয়। এ সময় সার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরাসরি কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের সকল তথ্য নেওয়া হয়। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে 3টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট 30,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি 30 বস্তা জব্দকৃত ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে কৃষকদের নিকট বিক্রি করে সেই অর্থ রবিবার সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ সময় তিনি আরও বলেন, সার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রয়ের ভাউচার সহ সকল তথ্য নেওয়া হয়েছে। আমরা তার দেওয়া তথ্য যাচাই বাছাই করে কোনো ধরনের অনিয়ম পেলে তার বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, কৃষকদের স্বার্থে এবং সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নিউজ মারফত অবহিত হয়ে আমরা আজকে আমাদের সুজানগর পৌরসভা অঞ্চলে বেশ কয়েকটি সারের দোকান অভিযান পরিচালনা করি। তো অভিযান আসলে এগুলো সারের দোকান না, কীটনাশকের দোকান বা অনেক ক্ষেত্রে তাদের অন্য কৃষির দোকান। তো সেই দোকানগুলোতে দেখা যাচ্ছে যে তারা অননুমোদিতভাবে এখানে সরকারি সার উত্তোলন করেছেন। তো সেই সারগুলো জব্দ করে আমরা তাৎক্ষণিকভাবে সরকারি বিধিবিধান মোতাবেক কৃষি দপ্তরকে বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করি। আর যে দোকানগুলোকে সেগুলোকে এই সার যে বিধিমালা আছে, সারের যে আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা করি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।